ইউনিফর্মে দশভুজার মুখ ও ত্রিশূলের ছবি। পুলিশের দুর্গার পোশাক এবার গোলাপি কমলা। তাদের পরনে থাকবে গোলাপি আর কমলা পোশাক, মাথায় গোলাপি হেলমেট। পোশাকের সামনে ও পেছনে মা দুর্গার মুখের ছবি আঁকা। মায়ের ত্রিনয়ন থেকে যেন উঠে এসেছে ত্রিশূল। এই নতুন পোশাক পরেই এবার থেকে শহরের নারীদের সুরক্ষা দেবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। মহিলাদের সুরক্ষার জন্য স্কুটিতে করে টহলদারির টিম উইনার্স এর নাম পাল্টেছে। উইনার্সের সদস্যরা এখন দুর্গা সুরক্ষা স্কোয়াডের সদস্য। সেই মতো পুলিশের পোশাক তথা শার্ট প্যান্ট পরে স্কুটি চালানোই দোস্তর। কিন্তু এবারে মহিলা স্কোয়াডের ইউনিফর্মে আনা হচ্ছে বিশেষত্ব। তার সঙ্গে পাল্টানো হচ্ছে হেলমেটের চেহারাও। এবার থেকে স্কোয়াডের মহিলা পুলিশ আধিকারিক ও মহিলা পুলিশ কর্মীদের পরনে থাকবে ওয়েস্টকোট অথবা অ্যাপ্রন। ডিউটির সময় পোশাকের উপর গোলাপি ও কমলা মিশ্রিত রঙের ওই ওয়েস্টকোট বা অ্যাপ্রন পরতে হবে দুর্গা সুরক্ষা স্কোয়াডকে। এর বোতাম হবে কমলা রঙের। দুপাশে দুটি সাইড পকেট থাকবে, আবার পকেট থাকবে ভিতরে। পোশাকের সামনে ও পিছনের দিকটা গোলাপি হলেও দুপাশ বা কলার দিকে থাকবে কমলা রং। পোশাকের সামনের অংশের বাদিক ও পিছনে মা দুর্গার মুখ ও ত্রিনয়নে ত্রিশূলের ছবি। তার নিচেই ইংরাজিতে বড় হরফে লেখা থাকবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। লালবাজারের দাবি, গোলাপি রং মানেই সহানুভূতি, আর কমলা রং জানায় শক্তির কথা। যখন দুর্গা সুরক্ষা স্কোয়াডের সদস্যরা স্কুটি নিয়ে ডিউটি করবেন, তখন তারা শহরের মানুষ ও বিপদে পড়া নারীদের প্রতি সহানুভূতি দেখাবেন। তেমনি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন নারীদের ওপর অত্যাচারের দমনে। এই পোশাক যেন তাদের গর্বের কারণ হয়। আপাতত লালবাজারের পক্ষ থেকে 110টি এই পোশাকের বরাত দেওয়া হয়েছে। তার জন্য কলকাতা পুলিশ খরচ করছে 2,75,000 টাকা। যারা বরাত পাবেন তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে এই পোশাকে যেন আধুনিকতা ও পেশাদারিত্বের ছোঁয়া থাকে, তা যেন শক্তপোক্ত হয়। তবু পোশাক হতে হবে হালকা, আরামদায়ক ও সহজেই যেন পরা যায়। যে কোনো চেহারার মানুষ যেন এই পোশাক পরতে পারে। এই পোশাক পরে ডিউটি করতে যাতে কোনো অসুবিধা না হয়, সেই দিকে নির্মাতাদের নজর রাখতে বলেছে লালবাজার। পোশাকের সঙ্গে সঙ্গে দুর্গা সুরক্ষা স্কোয়াডের মাথায় থাকবে নতুন হেলমেট। গোলাপি রঙের এই হেলমেটের ভিতরের অংশে একাধিক স্তরের থার্মোকল রাখতে হবে, যাতে তা আরামদায়ক হয়। এই হেলমেট যেন সব দিক থেকেই ঘেরা থাকে এবং থুতনিও যেন থাকে সুরক্ষিত। অবশ্য হেলমেটের ভিতরের অংশে যাতে বাতাস চলাচল করে ও যিনি পরে থাকবেন তার যাতে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, সেই দিকেও নজর রাখতে হবে। হেলমেটের সামনের কাছে যাতে সহজে আঁচড়ের দাগও না লাগে, তেমন মানের হতে হবে। হেলমেটের মাথায় থাকবে কলকাতা পুলিশের লোগো। এরকম 80টি হেলমেটের বরাত দেওয়া হয়েছে। তার জন্য 1,08,000 টাকা খরচ করা হবে বলেই জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।